কি হয়েছে তোর? এখানে দাঁড়িয়েছিস কেন এভাবে? আর তুই এখানেই বা কেন? পুচকুকে কার কাছে রেখেছিস? চল। কোথায়? চল। আরে আচ্ছা আগে আমাকে একটু প্লিজ বলবি পুলিশের মতো ব্যবহার কেন করছিস? বিশ্বাস কর আমি কোনো চুরি করিনি। আচ্ছা কি হয়েছে তোর বলবে? ও বুঝেছি, তার মানে তুই পুচকুকে আমার আন্ডারে ট্রেনিং দেওয়াতে চাইছিস। আমি দিতে রাজি আছি, কিন্তু আমি তোকে গ্যারান্টি দিচ্ছি ও পুরো আমার মতো ফাজিল তৈরি হবে। তারপর যদি তুই ওকে আদৌ। শাট আপ মেঘলা। দি ভাই অনেক ছেলে মানুষই করেছিস মেঘলা, নিজেকে নিয়ে, নিজের জীবন নিয়ে, কিন্তু আর নয়। কপাল 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 আমার, আর যে কত কিছু কপালে লেখা আছে কি জানি। এইখানে এইখানে পচে মরতে হচ্ছে আমাকে। কেন কেন আমি এসব কথা শুনবো? কেন আমি এখানে পচে মরবো? আমি কি কারোর থেকে কম সুন্দরী নাকি? আমারও তো স্বপ্ন ছিল আমার একটা নামি দামি পয়সাওয়ালা পরিবারে বিয়ে হবে। বাবা, আমার বাবার জন্য সব স্বপ্ন। তবে প্লিজ এতটা নিচে নেব না, ভালোবাসতেও রুচি হবে না। এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। এই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না সুজন, কিছুতেই না। আমি কি করবো তাহলে? কি করবো এখন? সুজন তো এখন ওর মায়ের কোলে গিয়ে বসে আছে। মা যা বলবে, যা বোঝাবে ও তাতেই নাচবে। ও আমার কাছে তো মাথা নত করবে না, ও তো আমার কাছে মাথা নত করবে না। আচ্ছা এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। তা বললে হয় না সুজন, তেমন শিক্ষা আমরা তোমাকে দিইনি। মা তুমি আবার উঠে আসলে কেন? কিছু হয়নি, এই রাগের মাথায়। আমি শুনেছি জয়, আমি শুনেছি। তখন আমি ওর ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, সবই আমার কানে গেছে। এরপরেও তুমি বলবে আমি উর্মিলার সাথে? বলবো। আমি জানি তুমি যদি উর্মিলার সঙ্গে না থাকো তাহলে হয়তো বেশি ভালো থাকবে, কিন্তু যেহেতু সেটা সম্ভব নয় সেহেতু এরপরেও আমি বলবো যে তোমার স্ত্রীকে তুমি সবকিছু বুঝিয়ে বলো, ওকে ভালো করে বোঝাও। কি বোঝাবো? কাকে বোঝাবো আমি? দুধের শিশুকে ছেড়ে যেতে যে দুবারও ভাবে না মা, তাকে বোঝাবো আমি? তোমার স্ত্রী, তোমার সন্তান, ওদের প্রতি তোমার একটা কর্তব্য আছে, তুমি সেটা অস্বীকার করতে পারো না। কিন্তু মা, তুমি, বাবা, দাদা, বৌদি, তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই? শোনো, মা বাবা কখনো এটা আশা করে না, এই আশায় থাকে না যে তার সন্তান সবকিছু ত্যাগ করে শুধু তাদের প্রতি দায়িত্ব পালন করবে। বরং মা বাবা সবসময় এই আশায় থাকে, এই আশায় বাঁচে যে তার চোখের সামনে দেখবে যে তার সন্তান নিজে ভালো আছে, নিজে শান্তিতে আছে। আমাকে, তোমার বাবাকে তুমি এতটা স্বার্থপর ভাবো যে আমরা চাইবো নিজের স্ত্রীকে অস্বীকার করে তুমি আমাদের প্রতি দায়িত্ব পালন করো? যদি সত্যি আমাদের ভালো চাও, যদি সত্যি আমাদের প্রতি কোনো কর্তব্য পালন করতে চাও, তাহলে আমি একটা অনুরোধ করছি, সেটা রাখো, আমাদের শান্তি দাও। কি হয়েছে কি তোর মেঘলা? কি ব্যাপার? কি হয়েছে মেঘলা? প্লিজ, সবসময় না ইয়ার্কি আমার ভালো লাগে না। আর সম্পর্ক নিয়ে কি এভাবে ইয়ার্কি করে? বিয়ের আবার সত্যি মিথ্যা কি রে?
ব্যাস, নির্ঘাত দিভাইয়ের কাছে অনিটা সব ফাঁস করে দিয়েছে। এই অনিটাকে না মেঘলা। দিভাই তুই আমাকে চিনিস না বল? তুই তোমাকে খুব ভালো করে জানিস। আর তুই জানিস না যে আমি কোন ব্যাপারটা সিরিয়াসলি করি আর কোনটা মজা করে করি। বুদ্ধু, তুই মজা করছিস না? আমিও সেটাই ভেবেছিলাম জানিস তো, তুই মজা করছিস। কারণ বিয়ে নিয়ে এরকম কথা কেউ সিরিয়াসলি এবার বলতে পারে না। একদম ঠিক কথা। আর তাছাড়া ওই স্টুপিডটাকে বিয়ে করে আমি আমার লাইফটা স্পয়েল করবো নাকি? এই কি বললি তুই? ঠিকই তো বললাম। তুই তো জানিস বিয়ের নাম শুনলেই আমি 7 হাত দূরে পালাতাম। সেখানে সমস্ত শাখা পলা সিঁদুর এই সমস্ত ইমোশনাল ইস্যুর মধ্যে না আমি নেই। হ্যাঁ শোন, তুই ভাবলি কি করে যে বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপারে আমি জড়িয়ে পড়বো? দেখ মেঘলা, আমি জানি তুই এই সমস্ত কথা বলে অনেকে ঘাবড়ে দিতে পারিস। আমাকে কেন তুই শুধু 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 শুধু? আরে তুই কি ভাবছিস আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ বলছি। না বলছি না। দি ভাই, তুই তোর এই বাড়ি সংসার ফ্যামিলি বুঝবো সব বাইকে নিয়ে হাঁপি। আমি একটু আলাদা। আমি হলাম উঠতি পাঞ্চির মতো। খাঁচায় বন্ধ থাকতে আমি পারবো না বাবা। তুই তাহলে নিজে থেকে এই বাড়ির বউ হয়ে এলি কেন? আর কেনই বা অনির বউ হিসেবে নিজেকে পরিচয় দিলি? আমার কথাটা তো না মেঘলা, তুই আমার কথাগুলো শোন। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই আমাকে যা বোঝাবি আমি সেগুলোই বুঝে যাব? তুই এই বাড়িতে এত কিছু কেন সহ্য করেছিস? এত কিছুর পরেও তুই কেন এই বাড়িতে রয়ে গেছিস বল? খেলা না এই মিথ্যা সম্পর্কটার জন্য? তোর জন্য। মা, মা তুমি এটা কি বললে? হ্যাঁ আমি জানি তুমি এই কথাটা মন থেকে বলোনি। তুমি এই কথাটা মন থেকে বলোনি মা। তুমি কেন এরকম করলে? কেন এমন করলে? সুজনকে তুমি আমি আর কি করতে পারতাম জয়ী? এছাড়া আমি আর কি বলতে পারতাম? তুই আমায় বল। তুই দেখতে পাচ্ছিস না এখনো তোর চোখে পড়ে না ছেলেটার অবস্থা? একদিকে আমরা একদিকে ওর বউ। ছেলেটা খান খান হয়ে যাচ্ছে। ওকে আমি বড় করেছি, ওকে আমি চিনব না? ও যে মঞ্চবাড়ির শিক্ষায় বড় হয়েছে, আর পারবে না, আর পারবে না। আমি না ওর মা, আমি ওকে বলে দিয়েছি আরো সংসার ভাঙার কথা ভাবতেও পারবে না জয়ী। আর সেখানে ভাঙন ধরবে না। এটাই তো ভালো হলো বল? আমাদের যা হয় হোক, আমরা যেমন করে পারি থেকে যাব। ও ভালো থাকুক, ও ওর স্ত্রী ওর সন্তান ওরা ভালো থাকুক। ওরা অন্তত নিজের মতো করে ভালো থাকে। তোর উপর যা যা অন্যায় করেছি এই বাড়িতে এসে যদি সেগুলো আমি ঠিক না করে দিতাম তাহলে তো হয়তো কোনোদিন আমি আমার প্রায়শ্চিত্তই করতে পারতাম না। মেঘলা, তুই ছাড়া আমার আর কে আছে বল দি ভাই? কেউ নেই, আমার কেউ নেই। আমি তো চেয়েছিলাম যাতে তোর বেবি সমস্ত বিপদ থেকে ভালো থাকে। তুই হ্যাপি আছিস, আমার আর কি চাই? কিচ্ছু না। তুই এসব কি বলছিস মেঘলা? দি ভাই, আমার ডিউটি শেষ হয়ে গেল। আমার আর কোনো কাজ বাকি নেই। এখন এখন সবাইকে টাটা বলার দিন চলে এসছে। আর অনি তো ওর পছন্দ মতো একটা মেয়ে পেয়েই যাবে। আচ্ছা ও পাবে? আরে পাবে না মানে নিশ্চয়ই পাবে। কেন পাবে না? হ্যাঁ হয়তো সেই মেয়েটা আমার মতো স্মার্ট হবে না, সুন্দর হবে না, বাট স্টিল ওই টিপিক্যাল তুমি যে আমার এই ফিলোসফিটাকে তো রেসপেক্ট করবে, একে অপরকে ভীষণ ভালোবাসবে। তুই দেখিস ওদের সম্পর্কটা অনেক দিন অবধি বেঁচে থাকবে। সেই রিলেশনটাতে কোনো ডিল থাকবে না, কোনো মিথ্যা কথাই থাকবে না। হ্যাপি রিলেশনশিপ হবে একটা। অনি আর ওই মেয়েটা মিলে দুজনে একসাথে। ভাই তুই দেখি
থ্যাংক ইউ মেঘলা, থ্যাংক ইউ। দিভাই তুই কি? আর নয় মেঘলা দেবরায়, তুমি আমার আর আমার পরিবারের অনেক উপকার করেছো, কিন্তু আর না, আমি বা আমার পরিবার আর তোমার উপকার চাই না। আমি না তোর বোন দিভাই? না, তোকে আমার বোন বলে পরিচয় দিতে ছি মেঘলা, ছি। এখন আমি তোকে যেটা বলছি তুই মন দিয়ে শোন। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা, আমাদের সবাইকে রেহাই দে এবার। তোমার মনে তোমাকে যা যা বলেছে তোমার মনে থাকবে তো? হ্যাঁ, সে তো থাকবেই মনি, কারণ তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ডটাই আমার কাছে ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই যে চৌধুরী গ্রুপসের মানে আমাদের এতগুলো ব্যবসা কলকাতায় ভালোভাবে চলছে, তাতে তুমি হ্যাপি না? হ্যাপি। ভেরি হ্যাপি। চৌধুরী কোম্পানি এই শহরে রুল করুক, এটাই তোমার স্বপ্ন ছিল। ঋষি, তোমাকে আমি বলেছিলাম না, এই শহর আমাকে অনেক দিয়েছে, অনেক নিয়েও নিয়েছে, আমাকে এটা নিঃস্ব করে দিয়েছিল। তাই আজ আমি আমার সব ব্যথা ঘুরতে চাই। এই শহরই আমার ব্যথায় ওষুধ লাগাতে বাধ্য হবে। আর আমি যা হারিয়েছি আমায় সবকিছু সুদে আসলে ফিরিয়ে দিতে হবে, দিতে হবেই। মনি, ঋষি, তুমি তোমার মনিকে যতই দাও না কেন, কিছুতেই যেন আমার মন ভরে না। মনি, আমি জানি মনি, আমি জানি, তাই তো তোমার কাছ থেকে জানতে চাইছি। তুমি একবার বলো প্লিজ, তুমি একবার বলো তুমি কি চাও। ঋষি কথা দিচ্ছে তোমাকে সেটাই ফিরিয়ে দেবে। Just a promise. My aim in my life is to become a lawyer so that I can give proper justice to the innocent people and কি হয়েছে বড় মা? ছি 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 ছি, আমার সামনে মুখস্থ পড়ে যাচ্ছ, লজ্জা শরমের কোনো বালাই নেই দেখছি। কেন, ভুল বলেছি কিছু? ভুল কি ঠিক আমি জানি না, কিন্তু মুখস্থ বলছো কেন? আমার সামনে এভাবে গড়গড় করে বলে গেলে আমার যে এই চেষ্টাটা, মানে ভেতরের যে পারবো পারবো ভাবটা, সেটা কমে যায় না? দেখছো আমার মুখস্থ হচ্ছে না? হ্যাঁ ঠিকই, সেই তো। হ্যাঁ, সব সময় মনে রাখবে, বড়দের আগে কখনো পড়া মুখস্থ করবে না, তাতে ওদের অসম্মান করা হয়। আমার ভুল হয়ে গেছে বড় মা, আর কখনো হবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা শর্ত। কি? আমার পড়াটা ধরো। হ্যাঁ বুঝছি, বলো। Aim in life to be a writer. My না, মাই লাস্টে না, মাই প্রথমে। oh my aim in life is to be a writer. My aim in life is to be a writer. My aim in life আরে বড় মা, এটা তো বললে, তারপরে
হ্যাঁ বললাম, বারবার বললে বেশ ভালো মুখস্থ হয় না। হ্যাঁ, মাই ইন লাইফ, তারিকা ভাল লাগে না, এতক্ষণ ধরে চেষ্টা করছি কিছুতেই মুখস্থ হচ্ছে না। ওই তো মেঘলা এসে গেছে। মেঘলা, বলছিলাম কি বড় মার না মুখস্থ হচ্ছে না, জায়গাটা একটু বুঝিয়ে বলতে আমি জানি না, আমি পড়ে রাখতে বলেছিলাম, পড়া হয়েছে কিনা সেটা আমাকে বলবে। এম ইন লাইফটা বলো। ও হ্যাঁ বলছি, আই ওয়ান্ট টু বি আ লয়ার ইন মা। মা? কার মা? বড় মা। হ্যাঁ তবে বড় মাকে আগে জিজ্ঞেস করো, তারপর আমি বলছি। দেবী, বড় মা তো বড় না, আমি তারপরে বলছি তোমাকে। বলো। ওসব আমি বলতে তো পারবো না, আমার মুখস্থ হচ্ছে না। আমি যেটা হতে চাই আমি সেটাই বলবো। হ্যাঁ তো তুমি কি হতে চাও সেটাই বলো। হ্যাঁ, আই বি কুক। ইউ বি কুক? ওকে, ইউ বি কুক। লাস্ট কবে কিচেনে ঢোকা হয়েছিল? মানেটা কি? মানে চলে এটাই যে ছোট আন্টি আর দিভাই যেভাবে রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে, তারপর আবার আমি মাঝে মাঝে গিয়ে খুন্তিটা নেড়ে দিয়ে আসি, তারপর তো তোমার মানে কোনো চিন্তাই থাকতে পারে না। কি বলতে চাইছো তুমি? আমি রান্না বান্না করি না? এত বড় অপবাদ! তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, সে তোমার ছোট বৌমার সাহস একটু বেশি, বুঝলেন? অঞ্জলি চ্যাটার্জি। তুমি আমাকে নাম ধরে ডাকলে? তোমার এত বড় সাহস! তুমি জানো এটার জন্য তোমার কি শাস্তি হতে পারে? ছাপ বাবা, নিজেই তো কিছুদিন আগে শেখালে যে নাম বলতে হয়, তাহলে পুণ্যি হয়। আরে বাবা, নাম করতে হয় কাদের? ঠাকুর দেবতাদের নাম করলে পুণ্যি হয়। তুমি তোমার শাশুড়ির নাম। এই যে ওভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে না, 10টা মিনিট দিলাম, এরপর যদি আমাকে পড়াটা মুখস্থ করে না দিতে পেরেছো না, দুজনেরই পানিশমেন্ট হবে, বুঝেছো? 10 মিনিট। চলো 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 চলো, পড়তে বসবে, চলো চলো। আই যাবে, এসো বসো। 10 মিনিটের মধ্যে পুরো কিন্তু মুখস্থ দিতে হবে, বুঝেছো? এটা দেবী, মুখস্থ করাও। বড় আন্টি, তোমার মুখের এই হাসিটা যেন চিরকাল ধরে রাখতে পারি। তুমি খুব ভয় পাচ্ছ না যে জিজুর কোনো ভয়ঙ্কর শাস্তি হবে না তো? মেঘলা শেষ পর্যন্ত চেষ্টা করবে তোমায় চিন্তামুক্ত করার। আসছি। এসে গেছি এসে গেছি এসে গেছি, এই নাও। মিঠু, তুমি হঠাৎ চা নিয়ে আসতে গেলে কেন? আমার ফেভারিট বৌদির জন্য একটু চাও করে আনতে পারবো না? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তোমার চা কোথায়? আমি অনিরা অফিস থেকে ফিরলে ওদের সাথে একসাথে খাবো। তাহলে মিঠুদি, তোমাকে আবার চা বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার পানি। আচ্ছা কিন্তু দাদা শোনা তোর সাথে এলো না? দাদা শোনা? দাদা শোনা তো আমার সাথে অফিসে যায়নি। সে কি, অফিসে যায়নি? কিন্তু তাহলে দাদা শোনা গেল কোথায়? মেঘলা, অগ্নি তোমাদেরকে এত গম্ভীর লাগছে কেন? কি হয়েছে মেঘলা? হ্যাঁ মেঘলা, বল না, কি কি হয়েছে আমাকে একটু বলবি? রসনা, কোথায় গিয়েছিলিস তুই? কোথা থেকে ফিরলে তোমরা? আরে বলো। কোর্ট থেকে। অগ্নি, তোমার আজকে কোর্টে ডেট ছিল? তুমি আমাদের কাউকে কিছু জানাওনি কেন? কোর্টে কি হয়েছে? আরে তোমরা কিছু বলবে? আমাদের টেনশন হচ্ছে তো।
তার মানে খারাপ কিছু? না না বৌদি, এই মেঘলা বল না, দাদা শোনার কোনো শাস্তি হয়নি, বল না। না বৌদি, কিছু হয়নি। ভাই, আমি বলছিলাম যে